হ্যালো অল মাই স্টুডেন্টস, আজ আমরা করব ক্লাস 6-এর ম্যাথ কোষে দেখি 16.2। তোমাদের গণিত বইয়ে পেজ নম্বর 175 বের করবে। 175 পেজে দেখো লেখা রয়েছে কোষে দেখি 16.2। এর আগের পার্টে অর্থাৎ পার্ট 1-এ আমি তোমাদেরকে 1 থেকে 4 দাগ পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। আজ আমি করব পার্ট 2-তে 5 নম্বর থেকে অঙ্ক। তাহলে দেখো 5 নম্বরে অঙ্কটিতে কি বলা হয়েছে। 5 নম্বর বলা হয়েছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাই দেখি। তার মানে কি দ্বিতীয়টি বড়, তার আমরা এই দ্বিতীয়টি থেকে যদি প্রথমটিকে মাইনাস করি তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, যেমন তোমাকে যদি বলা হয় যে 5-এর সঙ্গে কত যোগ করলে 10 পাবে, তোমাদেরকে কি বলা হলো যে 5-এর সঙ্গে কত যোগ করলে 10 পাবে, তেমনি এখানে বলেছে যে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবে। তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে তোমরা 10 পাবে, কি করে বের করবে? 10 বড়, তাহলে 10 মাইনাস 5, তাহলে উত্তরটা কত পাচ্ছ? 5। তাহলে উত্তর আমাদের ওইভাবে বের করতে হবে যে দ্বিতীয়টি বড়, সেই বড়টি থেকে আমরা মাইনাস করব, অর্থাৎ 5-এর 1 নম্বরে দেখো কি করবে, -12 বিয়োগ -7। কি করলাম? দ্বিতীয়টি কত? দ্বিতীয়টি -12, প্রথমটি কত? -7। তাহলে কি করলাম? দ্বিতীয়টি মাইনাস প্রথমটি করো সমান সমান, ফার্স্ট ব্র্যাকেট তুলে দাও, -12। দেখো মাইনাসে আর মাইনাসে কি হবে? +7। এবার -12 থেকে 7 যদি চলে যায় তাহলে কত থাকবে? 5, -5 থাকবে। -12 থেকে +7 চলে যাবে, -5 থাকে, তাহলে এই -5 উত্তর। তার মানে এই -5 যদি আমি প্রথমটি অর্থাৎ -7-এর সঙ্গে যোগ করি তাহলে দ্বিতীয়টি অর্থাৎ -12 পাবো। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? -5, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার 2 নম্বর। 2 নম্বরে দ্বিতীয়টি কত? -32 +24। প্রথমটি হলো +24, 24-এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি প্লাস রয়েছে, তার মানে +24। -32 প্লাসে মাইনাসে -24 সমান সমান 4 আর 2 6, 3 আর 2 5, -56 অ্যান্সার। ঠিক আছে, 3 নম্বর। দ্বিতীয়টি কত? 12 মাইনাস প্রথমটি কত? -17 সমান সমান 12 + 17, 7 8 9 2 29 +29, এটা অ্যান্সার। 4 নম্বর। দ্বিতীয়টি কত? 0 মাইনাস প্রথমটি +16 সমান সমান 0 প্লাসে মাইনাসে -16 সমান সমান -16 অ্যান্সার 4 নম্বরে। এবার 5 নম্বর। নম্বরের দ্বিতীয়টি কত? -42 মাইনাস প্রথমটি +25 সমান সমান -42 প্লাসে মাইনাসে -25, তাহলে 5 আর 2 7,
4 আর 2 6 মাইনাস 67, এটা আমাদের 5 নম্বরের উত্তর। এবার 6 নম্বরে বলা হয়েছে সংখ্যা রেখায় যোগ করি। দেখো 6 নম্বর দাও, 6-এর 1 নম্বর দাও। 6-এর 1 দিয়েছো, দেখো ভালো করে তোমাদের বইতে পেজ নম্বর 175, বারে বারে বলছি অঙ্কগুলো ফলো করো। সংখ্যা রেখায় যোগ করতে বলা হয়েছে। 6-এর 1 নম্বরে দেখো অঙ্কটিতে বলা হয়েছে +7, +2, এই অঙ্কটি রয়েছে 1 নম্বরে। এটা আমাদেরকে সংখ্যা রেখায় যোগ করতে হবে, সংখ্যা রেখায় যোগ করব। পরেরটা রয়েছে +7 -2, আমরা একটা রেখায়ও করে দিতে পারি, দেখি পারি কিনা। এখানে 4খানা অঙ্ক রয়েছে, সবই তো +7 প্লাস, পরেরটা দেখো কত রয়েছে, তোমরা বইতে দেখে নাও। পরেরটা রয়েছে +7, -2, তারপরেরটা রয়েছে -7 +2, দেখেছো? এই যে 3 নম্বরের অঙ্কটা রয়েছে, এই যে -7, +2, 3 নম্বর। এবার 4 নম্বরে কি রয়েছে দেখো, 4 নম্বরে রয়েছে -7, -2, দেখো বইতে দেওয়া রয়েছে। এবার দেখো সংখ্যা রেখায় আমাদেরকে যোগ করতে বলা হয়েছে, তো তা আমরা কি করব, প্রথমে দেখো স্কেল নেবে, স্কেল নিয়ে সোজা একটা দাগ অঙ্কন করবে। এই যে মাথায় তীর চিহ্ন দাও, এর মাথায় তীর চিহ্ন দাও। তোমরা এর আগেও অঙ্ক এগুলো করেছো, তীর চিহ্ন দিয়েছো। এবার এই মিডিলে তোমরা 0 নাও, এই 0 নিয়েছো। এই 0 নেওয়ার পরে এইখানে এই ধরো একটা পয়েন্ট দিলে, এখানে এটা হচ্ছে +1, ঠিক আছে? এইখানে একটা পয়েন্ট দিলে এটা হচ্ছে +2, এইখানে একটা পয়েন্ট দিলে এটা হচ্ছে +3, মানে এই ডান দিকে হলো প্লাস আর এই বাম দিকে হবে মাইনাস। এইখানে একটা পয়েন্ট করলে এটা হলো -1, এইখানে একটা পয়েন্ট করলে এটা হলো -2, এইখানে একটা পয়েন্ট, এটা -3, ঠিক আছে? এটা -4, এরকম করে গেলে, ঠিক আছে? তাহলে আর এইদিকে হচ্ছে আরও যাই আমরা, +4, +5, +6, +7, +8, +8, +9, +10, এরকমভাবে আমরা যত দূর যেতে পারি, এর বেশি যাওয়ার দরকার নেই, যত দূর আমাদের প্রয়োজন ততটুকু গেলে হবে। এর প্রথমে দেখো রয়েছে +7, +2, প্রথমের যে অঙ্কটা +7, +2, তাহলে প্লাস আমরা প্রথমে 7 যাব। এইখানে এই যে পয়েন্টটা দেখছো 0, এই পয়েন্টটা কি 0? তো এইখান থেকে তুমি 7 ঘর পর্যন্ত একটা দাগ কাটো উপর দিয়ে। এই দেখো, এই যে এইখানে এটা দাগটা করলে 7 ঘর পর্যন্ত যাও, এখানে থেমে যাও। এই তাহলে এটা হলো কত, +7, তুমি গিয়েছো, +7 গিয়েছো। এবার এইখান থেকে আরও 2 ঘর যাও, মানে +2 আরও। তাহলে এবার এইখান থেকে আরও 2 ঘর, মানে কি, এই তো 7, 8, 9, তাহলে এইখান থেকে থেমে গিয়েছিলে, এইখান থেকে আবার 2 ঘর যাবে। এই তাহলে এই হলো +2, প্রথমে 7 গিয়েছো, তারপরে গিয়েছো +2, তাহলে টোটাল কত গিয়েছো, এইবার নিচ থেকে দেখাও। এই টোটাল তুমি গিয়েছো 9, এই তাহলে এটা +9। তাহলে সংখ্যা রেখা দেখো যোগ হয়ে গেল, প্রথমে গিয়েছো +7, তারপরে গিয়েছো +2, তাহলে টোটাল কত গিয়েছো, +9। তাহলে 7 আর 2 কত যোগ করলে 9 হয়, সেই 9 তুমি এই যে সংখ্যা রেখায় দেখিয়ে দিলে 9 হয় 7 আর 2। এইভাবে দেখো করবে, এইভাবে +7 -2 রয়েছে, তার মানে এটা একটু দেখিয়ে দিই। +7 -2 একটা রেখা অঙ্কন করে ঠিক ভালো বোঝা যায় না, বুঝলে তো? +7 যেতে হবে, আবার -2, এটা আরেকটা রেখা অঙ্কন করে, ধরো তো এটা 1 নম্বরের অঙ্ক রেখা। এবার 2 নম্বর আমি দেখাচ্ছি, 2 নম্বর দেখাচ্ছি। 2 নম্বরে রয়েছে +7, +7 -2 রয়েছে, তো এই যে 2 নম্বরে রয়েছে। এবার আবার সেই প্রথমে একটা করো, রেখা অঙ্কন করো, রেখা অঙ্কন করে এখানে পয়েন্ট 0 নাও, এখানে নাও +1, +2, +3, +4, +5, +6, +7, +8,
+9 এইভাবে যাবে। আর এই দিকে আমি বেশি যাব না, -1 -2 -3 এইভাবে যেতে হবে। এবার দেখো আমাদেরকে প্রথমে রয়েছে 2 নম্বরের অঙ্কটিতে, এটা তো 2 নম্বর অঙ্ক, এই যে 2 নম্বরের অঙ্কটায় এই যে +7 -2, তাহলে এইখান থেকে তুমি +7 যাও, এই এই +7 গিয়েছো, এটা তুমি লিখে দাও +7, ঠিক আছে। এবার এইখান থেকে তোমার -2, তার মানে এইখান থেকে তুমি 2 ঘর ব্যাক করো, 2 ঘর ব্যাক করো, মানে 2 ঘর তুমি যদি এখান থেকে ব্যাক করো মানে বাম দিকে যাও, তোমার এটা তো ডান দিক আর এইটা বাম দিক, হ্যাঁ, তাহলে এইবার তুমি 2 ঘর এইখান থেকে, এখানে তো থেমে গিয়েছো সাথে, এবার এখান থেকে তুমি 2 ঘর ব্যাক যাবে, তার মানে এই 7-এর থেকে 2 ঘর ব্যাক, তার মানে এই 1 ঘর, এই 2 ঘর, মানে 5 পর্যন্ত তুমি থেমে যাবে, 5 পর্যন্ত, এই। এবার এখানে তুমি লিখে দাও -2, তাহলে তুমি কোথায় থেমেছো দেখো তো, এখানে এই যে থেমে ইয়েটার এরকমভাবে দিয়ে দেবে, মানে থেমে গেছো। যদি এইভাবে একটা রেখা অঙ্কন না করি তাহলে এই তীর চিহ্নটা মানে বোঝা যায় আরও যাচ্ছে না। তাহলে দেখো এখান থেকে আমি শুরু করেছি, শুরু করে 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 7-এ গিয়েছি, তীর চিহ্নটা দিয়েছি, এইখানে একটা দাগ দিয়েছি, তার মানে এখানে থেমে গিয়েছে। আবার এইখান থেকে শুরু হয়েছে, এই যে যাচ্ছি 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 5-এ, এই যে তীর চিহ্নটা, এই যে মানে তীর যে এগোচ্ছিল, এই যে থেমে গেছে, এই দাগটা এই জন্য দিতে থেমে গেছে এখানে। এবার -2 পর্যন্ত গিয়ে থেমে গিয়েছে, তার মানে কোথায় থেমেছে দেখো তো, 5 পর্যন্ত। এবার তুমি এইখান থেকে দেখাও, এই নিচ থেকে, এবার এইখান থেকে কোথায় থেমেছো, এই 5, এইখানে দেখাও, এই 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 5-এ থেমে গেছো, এইখানে এই যে থেমে গেছো, হ্যাঁ। তার মানে এখান থেকে এই পর্যন্ত তুমি কত হলো তাহলে দেখেছো, 5 হলো, তাহলে কত হলো, +5 হলো, তাহলে তোমার উত্তরটা কত, +7 -2, তাহলে কত হলো, অতএব এই দেখো +7, হ্যাঁ, -2 সংখ্যা রেখা যোগ করলে আমরা কত পেয়েছি, +5 পেয়েছি, +5 পেয়েছি, উত্তরটা আমরা +5 পেয়েছি, যোগ করে, ঠিক আছে। আর এটা যোগ করলেও দেখো ওই হবে, +7 +-2 সমান সমান +7, সব ফার্স্ট ব্র্যাকেট তুলে দাও, প্লাসে মাইনাসে -2, তার মানে সাথে +7 থেকে যদি -2 চলে যায় তাহলে কত থাকবে, +5 থাকবে। ওই যে এই যোগ করলেও তুমি +5 তোমার হচ্ছে, আর সংখ্যা রেখায় তুমি +5 ওই যে করে দেখিয়েছো, বুঝতে পেরেছো, এইভাবে অঙ্কগুলো হবে। আবার -7 +2 রয়েছে, তাহলে এই দেখো 3 নম্বরের অঙ্কটা ফলো করো, 3 নম্বরে এই দেখো এখানেও লেখা রয়েছে, তোমাদের বইতেও লেখা রয়েছে, এই যে 3 নম্বরের অঙ্কটা -7 +2, এটা এখানেই দেখিয়ে দিই, এই 2 নম্বরের অঙ্কনটায় +7 প্লাস না -7, -7 মানে আমাদের তাহলে এই পর্যন্ত যেতে হবে, -7 পর্যন্ত, তাহলে -4 -5 -6 -7, হ্যাঁ, এই পর্যন্ত যেতে হবে, -7 দেখাতে হবে। তো এবার প্রথমে রয়েছে -7 3 নম্বরের অঙ্কটায়, এবার তুমি এইখান থেকে -7 যেতে হবে তোমার, এখান থেকে -7 যাও, এই 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 যে এখানে তীর চিহ্ন দিয়েছো, এইখানে থেমে যাও, এই যে দাগ দিয়ে থেমে যাও, তাহলে তুমি এইখান থেকে এই পর্যন্ত -7 এই যে লিখে দাও, গিয়েছো, যাওয়ার পরে বলেছে +2, তার মানে তুমি আবার এই তোমার ব্যাক করতে হবে, +2 যেতে গেলে, মানে আমাদের বাম দিকে যাওয়া মানেই মাইনাস, আর মনে রাখবে ডান দিকে যখনই যাব তখনই প্লাস, তার মানে এইখান থেকে আমি 2 ঘর আবার ব্যাক করব, তাহলে 2 ঘর যদি ব্যাক করি, এই 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 1 ঘর, এই 2 ঘর, এই দেখো এইখান থেকে এই 1 ঘর, আবার আর এই 1 ঘর, তাহলে এইখানে আমার থামতে হবে, মানে 5-এ থামতে হবে, 2 ঘর যাব প্লাস, তার মানে 5-এ সোজা করে নেবে, কোন পর্যন্ত স্কেল দিয়ে দরকার একটা পয়েন্ট করে নেবে, এইখানে পয়েন্ট করে নেবে, এইভাবে আমার এইখানে থেমে যেতে হবে, এইখানেই যে থেমে গিয়েছি, তার মানে এটা দাও +2, ঠিক আছে। তা প্রথমে আমি গিয়েছি -7, পরে এখান থেকে আবার মাইনাস এই +2 থেমে গিয়েছি, তার মানে তুমি কোথায় থেমেছি দেখো তো, এই পাশে থেমেছি, এইখান থেকে নিচ থেকে এবার দেখাও তুমি, এই 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 তার মানে এই হচ্ছে কত, -5, তাহলে দেখেছো, তাহলে 3 নম্বরের অঙ্কটা উত্তর কত, -5,
ঠিক আছে, -5, মানে এটা 2 নম্বরের অঙ্ক, আর 3 নম্বরের অঙ্ক রয়েছিল -7 + 2, তাহলে আমাদের উত্তরটা -5 বেরিয়ে গেছে। এবার দেখো 4 নম্বরে রয়েছে -7 -2, তাহলে এইটা কিন্তু আমাদেরকে আরও 2 ঘর যাওয়ার দরকার ছিল, এখানে তো আর জায়গা নেই, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিয়েছি, তার মানে আমার উত্তর তো -7 আর -2 9 হবে, তার মানে 9 ঘর তো যেতে হবে। এটা সোজা রয়েছে, এই দেখো আমি দেখাচ্ছি এখানে, এই যে দেখাচ্ছি, দেখো এই যে 4 নম্বরের অঙ্কটা, তোমরা সেই সেম একইভাবে সুন্দর করে স্কেল দিয়ে একটা রেখা এইভাবে অঙ্কন করবে, এখানে তীর চিহ্ন দেবে, এই মাথায় একটা তীর চিহ্ন দেবে। এবার এইখানে ধরো মাঝখানে একটা পয়েন্ট করলে ওটার নাম দিলে 0। এবার এইটা যাব +1, এইভাবে +2, মানে ডান দিকে এরকম +3, এই +4, এইভাবে যেতে হয়। আর এই দিকে আমি 9 ঘর যাব, কারণ এই যে আমাদের 4 নম্বরের অঙ্কটা -7 -2 রয়েছে, 9 ঘর তো যেতেই হবে, 10 গেলেও কোনো ক্ষতি নেই। তাহলে প্রথমে -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, আর আমাদের যাওয়ার দরকার হয় না, দরকার নেই, হয়ে যাবে। এবার দেখো প্রথমে আমাদের রয়েছে -7, তার মানে এইখান থেকে, এই যে এখান থেকে আমি -7 প্রথমে যাব, দাগ দাও, এই -7, এই যে থেমে গিয়েছি, এই যে থেমে গিয়েছি, এটার নাম দেবে -7, দেখেছো? এবার এইখান থেকে আরও 2 ঘর, আমার -2, মানে আরও 2 ঘর যেতে হবে, তাহলে 7 থেকে 2 ঘর মানে 7, 8, 9, 9 ঘর পর্যন্ত যাব। এবার এইখান থেকে আবার শুরু করলাম, এখান থেকে আবার শুরু করে এই 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 এইখানে আবার থেমে গিয়েছি, তার মানে এইটা হচ্ছে -2। তাহলে দেখো -7 গিয়ে থেমেছি, আবার এখান থেকে শুরু করেছি, এই যে -2তে 2 ঘরে থেমে গিয়েছি। এবার টোটাল কততে থেমেছি? 9তে থেমেছি। এবার নিচ থেকে দেখাও, এবার এখানে দাগ দিয়ে, এই নিচ থেকে এই দাগ দিয়ে এই যে এইখানে এই থেমে গিয়েছি, তার মানে এখানে হচ্ছে -9, দেখলে? এই হলো সংখ্যা রেখায় আমাদের এই 4টে অঙ্ক, বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা দেখো 6 নম্বর হলো, 5 নম্বর করে দিয়েছি, 6 নম্বর ক্লিয়ার। এবার 7 নম্বরে যোগের বিনিময় নিয়ম যাচাই করি। আমাদেরকে দেখো 7 নম্বরে তোমাদের ভালো করে দেখে নাও, যোগের বিনিময় নিয়ম যাচাই করি। তাহলে 7-এর 1 দাগের অঙ্কটার থেকে আমরা শুরু করি। দেখো যোগের বিনিময় নিয়মটা কেমন। 7-এর 1, এই 7 নম্বর দিয়ে 1 নম্বর দিলাম, এই যোগের বিনিময় নিয়ম, ঠিক আছে? তাহলে 1 নম্বরে অঙ্কটা আগে লিখে নিই, +5, +3, +5, +3, এই অঙ্কটাকে আমাদেরকে যোগের বিনিময় নিয়ম যাচাই করি। যোগের বিনিময় নিয়ম যাচাই করতে বলেছে, তাহলে করো, সমান সমান দাও, দিয়ে +5 +3 সমান সমান, ফার্স্ট ব্র্যাকেট তুলে দাও, +5 প্লাসে প্লাসে +3, তাহলে 5 আর 3 8, মানে +8 হলো, +8 হলো। দেওয়ার দরকার হয় না, কারণ কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকলে প্লাসই থাকে। তাহলে প্লাস, এই যে 5 আর 3 8, +8, এই প্লাসটা দেওয়ার দরকার হয় না। আবার দেখো একটা জিনিস, প্রথমে 5 + 3 আমরা করেছি, কত হয়েছে? 8 হয়েছে। এইবার কি করব বলো তো? এইবার ওই যে বিনিময় নিয়ম, মানে তোমার জায়গায় আমি যাব, আমার জায়গায় তুমি যাবে, ঠিক আছে? মানে এই 3 তো এই জায়গায় রয়েছে, আর 5 এই জায়গায় রয়েছে। এবার ওরা বলছে কি, যে ভাই এই তো আমরা এইভাবে 8 হলো, এবার আমি তাহলে প্রথমে যাই, তুমি শেষে আসো, দেখো আমরা কত হই। তাহলে এইটাই হলো যোগের বিনিময় নিয়ম। তাহলে প্রথমে এবার আমরা আবার কি দেব? +3 দেব, আর +5 দেব শেষে। এবার কত হয়? এবার ফার্স্ট ব্র্যাকেট তুলে দাও, +3 প্লাসে প্লাসে +5 সমান সমান +8 হলো। তাহলে রাইট হয়েছে, যোগের বিনিময় নিয়ম ঠিক হয়েছে, ঠিক আছে? এইভাবে 1 নম্বর বুঝতে পেরেছো। এবার 2 নম্বর করো, সেম একইভাবে। 2 নম্বরে কি রয়েছে? +5 দাও, +5, -3 রয়েছে, এই অঙ্কটা রয়েছে, সমান সমান আমরা যোগ করব, +5 +-3 সমান সমান +5 - 3 সমান সমান +2 পেলাম।
আবার +2 পেয়েছি, আবার -3 প্লাস 5 সমান সমান -3 প্লাসে প্লাসে +5 সমান সমান +2, তাহলে একই পেলাম। এবার 3 নম্বর দেখো, 3 নম্বরে কি রয়েছে, 3 নম্বর কই, 3 নম্বরে রয়েছে -5 প্লাস 3 সমান সমান -5 প্লাস 3 সমান সমান -2, আবার +3 প্লাস -5 সমান সমান +3 -5 সমান সমান কত, -2। এবার 4 নম্বরে রয়েছে, দেখো কি, 4 নম্বরে রয়েছে -5 প্লাস -3 সমান সমান -5 -3 সমান সমান -8, আবার যদি -3 লিখি আগে, প্লাস -5 সমান সমান -3 -5 সমান সমান -8, একই হলো। এই হলো যোগের বিনিময় নিয়ম। এরপরে কি বলেছে দেখো, 8 নম্বর, আমার 7 করা হয়ে গেছে আমাদের, এবার 8 নম্বর করব। 8 নম্বরে বলেছে যোগের সংযোগ নিয়ম যাচাই করি। এবার সংযোগ নিয়ম কেমন সেটা তোমরা ভালো করে দেখে নাও, একটা দেখলেই তোমরা পরেরটা পারবে, ঠিক আছে, দেখো ভালো করে। 8-এর 1 নম্বর দেখো করছি। প্রথমে অঙ্কটা আমরা পাতাই, +5 প্লাস 3 প্লাস 2, আমরা যোগ করলাম 3টে। এবার কি করব, এবার এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে আটকাবো, সেকেন্ড ব্র্যাকেট, প্রথমের দুটোকে +5 প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট +2, এই করলাম, সমান সমান সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেট তুলে দাও, 5 যোগ 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট +2 সমান সমান 5 আর 3 কত, 8 যোগ 2 সমান সমান কত পেলাম, 10 পেলাম। আবার দেখো এইটা সিস্টেমটা একটু শিখে নাও। প্রথমের যে 3টে সংখ্যা রয়েছে, তো প্রথমের দুটো সংখ্যাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে করলাম। প্রথমের যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে এই যোগটা সম্পূর্ণ করলাম, পেলাম কত, 10 পেলাম। এবার কি করবে, এবার এই যে শেষের দুটোকে সেকেন্ড ব্র্যাকেটে আটকিয়ে যোগটা করবে, এটাই হচ্ছে সংযোগ নিয়ম। তাহলে প্রথমে লেখো +5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট +3 প্লাস, এটা 3 প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট। দেখেছো, প্রথমে আমরা করেছিলাম এই দুটো সংখ্যা, প্রথম দুটো সংখ্যাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে যোগটা করেছিলাম। এর আবার কি করতে হবে, শেষের দুটো সংখ্যাকে, এই শেষের দুটো সংখ্যাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে করব, এটাই হচ্ছে সংযোগ নিয়ম। তাহলে এটা করলে +5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটে কত হয়, 3 প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট সমান সমান +5 প্লাস 3 আর 2 কত, 5 সমান সমান 5 আর 5 10 হয়, দেখো একই হলো, ঠিক আছে। এবার দেখো একটা করেছি, এবার সব এরকমই হবে, ঠিক আছে, তোমরা করতে পারবে। এই 2 নম্বর করে দিচ্ছি, 2 নম্বরে আবার লেখো তাহলে +5 প্লাস -3 প্লাস 2, এই তো। এবার সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে +5 প্লাস -3 সেকেন্ড ব্র্যাকেট +2, এই সমান সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে +5 প্লাসে, এই দেখো প্লাসে মাইনাসে -3 সেকেন্ড ব্র্যাকেট +2
সমান সমান 5-এর থেকে 3 চলে যাবে, 2 যোগ 2 সমান সমান 4 পেলাম। আবার প্লাস 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার করো প্লাস 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 3 প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট শেষ সমান সমান প্লাস 5 প্লাস মাইনাস 3 থেকে যদি 2 চলে যায় -1 থাকে, -1 থাকে। দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকে, -1 থাকে। তাহলে দেখো প্লাস 5 আর এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে -1 সমান সমান +4। তাহলে এখানেও 4 পেলাম, এখানেও 4 পেলাম, রাইট হয়েছে। এবার 1 করেছি, 2 করেছি, 3ও সেম একই, 4ও সেম একইভাবে করবে। ঠিক আছে, 3টা কি করে দেবো, জায়গা রয়েছে, 3 নম্বরটা করে দিচ্ছি। দেখো 3 নম্বরটা করে দিই, 1 2 3। হ্যাঁ, 3 নম্বরে দেখো -5 প্লাস -3 প্লাস +2 এই। এবার সমান সমান দাও সেকেন্ড ব্র্যাকেট -5 প্লাস -3 সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস +2 এই সোজা অঙ্ক। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো -5 প্লাসে মাইনাসে -3 সেকেন্ড ব্র্যাকেট দাও +2 সমান সমান কত হচ্ছে 8 -8 +2 সমান সমান -6 পাচ্ছ। আবার -5 লেখো, -5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট দাও -3 প্লাস +2 সেকেন্ড ব্র্যাকেট শেষ সমান সমান দাও -5 লেখো প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি পাচ্ছ -3 +2 সেকেন্ড ব্র্যাকেট সমান সমান -5 প্লাস -1। এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -1 থাকছে, -3 থেকে যদি 2 চলে যায় -1 থেকে যায় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে -5 আর প্লাসে মাইনাসে -1 সমান সমান -5 আর -1 মোট -6। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরের অঙ্কটি। 4 নম্বরের অঙ্কটি তোমাদেরকে করে দিতে হবে কি, দেখো 4 নম্বরের অঙ্কটি পাতাও -5 প্লাস -3 প্লাস -2 এই অঙ্ক তো 4 নম্বরে। এবার সেম একইভাবে করবে, সমান সমান দেবে, সেকেন্ড ব্র্যাকেট দেবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -5 প্লাস -3 সেকেন্ড ব্র্যাকেট শেষ প্লাস -2। ঠিক আছে, এবার সমান সমান দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকে -5 আর -3 থাকে, সেকেন্ড ব্র্যাকেট শেষ -2 সমান সমান তাহলে কত হচ্ছে -5 আর -3 কত হয় -8, -8 আর -2 সমান সমান -10 পাচ্ছ। 4 নম্বরে কত পেলে উত্তর -10 পেয়েছো। আবার এই দিকে কি পাও, আবার -5 লেখো প্লাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস -2 সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখেছ, সমান সমান দেবে। এবার -5 লেখো, -5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি থাকে -3 -2 সেকেন্ড ব্র্যাকেট শেষ সমান সমান -5 এবার প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে দেখো -3 আর -2 মোট কত, মোট -5 সেকেন্ড ব্র্যাকেট দাও।
এবার সমান সমান -5 আর -5 আর এই যে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে -5, তাহলে সমান সমান কত হচ্ছে? -10 হচ্ছে। -5 আর -5 -10। তাহলে আমি টোটালি সমস্ত অঙ্ক করে দিয়েছি, ঠিক আছে। পার্ট 2তে আমি 5-এর থেকে 5 করেছি, 6 করেছি, 7 করেছি, 8 করেছি, তোমাদের সমস্ত অঙ্ক করে দিয়েছি। তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, কেমন?